মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ কর্তৃক শ্রী রাম নবমী উৎসব 2024 অনুষ্ঠিত হয়। এপ্রিলের 16 তারিখ প্রতিমা বরণের মাধ্যমে এই পুজোর সূচনা হয়। এরপরে এপ্রিলের 17 তারিখ সকালোত্তর অভিষেক অর্চনা ভোগ আরতি পুষ্পাঞ্জলি হোমের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। পুজোর পরে ধর্মীয় আলোচনা সভাত উপস্থিত আছিল অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, পলাশ চন্দ্র দাস, স্বরূপ পাল, টিটু চক্রবর্তী, দেবব্রতনাথ জুয়েল। আমাদের এটি গর্বের বিষয় যে আমরা সপ্তম বছর ধরে এই রামনবমীটিকে উদযাপন করে যাচ্ছি। তো আমাদের সনাতনের পক্ষে হয়তো এইভাবে এগিয়ে আসা সম্ভব হয় নাই। আজকে সপ্তমবারের মতো উদযাপন হচ্ছে সনাতনী বিদ্যার্থী সংসদের পক্ষ থেকে রামনবমী। এই জন্য আমি চিরকৃতজ্ঞ সনাতনী বিদ্যার্থী সংসদ পরিষদের কাছে। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র তার এই রামনবমীতে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, আসলে আমি এসে খুব ভালো লেগেছে, আমার খুব অভিজ্ঞতা নেই। কিন্তু এই ধারাবাহিকতায় চট্টগ্রামের সমৃদ্ধভাবে আরেকটা রামনবমী উৎসব উদযাপিত হচ্ছে। খুবই ভালো উদ্যোগ, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। আমরা পরস্পর একজন আন্দোলনের সহযোগী সংগঠন। তখন আমরা যখন করতাম সেই সময় রামনবমী করত মহাজোট এবং বিদ্যার্থী। আমার যেন আমাদের দুটি সংগঠন করত, পরে জাগো হিন্দুও করত রামনবমী। এখন প্রায় সব সংগঠন করে। এটা কিন্তু অনেক অনেক খুবই পজিটিভ একটা বিষয়। দুপুরে হাজার হাজার ভক্ত অক্কললায় মহাপ্রসাদর আয়োজন করা হয়। বিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠান কীর্তনের মাধ্যমে সন্ধ্যারতি করা হয়। পুরা আয়োজন লয়ারে আয়োজক কমিটি জানাই আয়োজন করিবার হারণ শ্রীরামচন্দ্রের যে সুশাসন আদর্শ সারা পৃথিবী আপনি ব্যাগগুনে জানিতে পারো। আরা মেসেজ ইবান দিতাম চাইছে রাম আর অত্যন্ত স্মরণীয় চরিত্র। আর রামায়ণত রামরে একজন আদর্শ মানুষ হিসেবে দেখান কি আরা চাই যে মানুষ রাম অন্যান একজন আদর্শ পুত্র হোক, একজন আদর্শ স্বামী হোক, একজন আদর্শ বন্ধু হোক, একজন আদর্শ ভাই হোক। রামনবমীলা আর সারা বছর অপেক্ষা করি এবং বিয়াগুনে হাতে হাতে হাম করি রামনবমীকে যাতে সুন্দর হয় সাবলীল হয় এবং আরো বিয়াগুনে মিলি সম্মিলিতভাবে অনুষ্ঠান করি রামনবমীকে সুন্দর। পরদিন বিসর্জনের মাধ্যমে রামনবমী উৎসব 2024-এর সমাপ্তি ঘোষণা করা হয়। তৃষ্ণা দে, C+ চট্টগ্রাম।